হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছিলাম অন্য একটা ভিডিও। আমি আর শাশুড়ি মিলে চলে গেছিলাম রুবির ওখানে এবিস বারবিকিউতে। তো সন্ধেবেলাটা দারুণ মজা আড্ডা করে কাটিয়েছিলাম। এদিকে দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, একটা সুন্দর ব্ল্যাক কালারের একটা টপ পরে নিয়েছি, ছোট ছোট কানের আর কাজল, লিপস্টিক আর একটু ফাউন্ডেশন। তো এই আমার লুক কমপ্লিট হয়ে গেল। তো চলো পুরো ভিডিওটা। আর এদিকে কিন্তু শাশুড়িকে খুব সুন্দর লাগছিল, একটা হালকা পেস্তা পেস্তা কালারের শাড়ি পরেছিল, সুন্দর করে সেজেছিল। তো আমি আর শাশুড়ি মিলে কিন্তু চলে যাচ্ছিলাম। আর ওদিকে কিন্তু অফিস থেকে আমার বড় চলে এসেছিলো। আর এদিকে দেখো বাসেতে কিন্তু এই পাটুলির ওখানে যাওয়ার রাস্তাটা না এত সন্ধেবেলা সবাই বসে আড্ডা দেয়, এত সুন্দর লাগে না, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই ক্লিপটা নিয়ে নিই। আর আমরা শাশুড়িকে কোনো দিনও নিয়ে যাওয়া হয়নি, আর আমি আর ও তো মাঝে মধ্যেই যাই, কিন্তু এবার পরের বার কিন্তু আমার মা বাবা, ঠাকুমা, শ্বশুর ওদের নিয়ে যাব। আর এদিকে দেখো বাসে কিন্তু অনেকক্ষণ টাইম লাগছিলো, পুরো ঘেমে যাচ্ছিলাম। আর এদিকে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করা যাক। তো চলে এসেছি ফাইনালি, কিন্তু ওই যে লেখা আছে এবিস বারবিকিউ, ওখানে কিন্তু চলে এসেছিলাম। আর এই যে এখানে ছিল ড্রিঙ্কেরও ব্যবস্থা, যেহেতু আমাদের বারবিকিউতে খাবারের অর্ডার ছিল, তাই জন্য কিন্তু আমরা কোনো ড্রিঙ্কস নিইনি। আর এদিকে কিন্তু যারা আর কি আমাদের খাবার সার্ভ করছিল তাদের ব্যবহার কিন্তু বিশাল ভালো। যেহেতু এখানে আমি অনেকবার এসেছিলাম, তাই জন্য ওদের সঙ্গে একটা আলাদা কমিউনিকেশান তৈরি হয়ে গেছিলো। আর এদিকে কিন্তু দেখো আমি আর শাশুড়ি বসেছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করা যাক। আর এদিকে কিন্তু ফল খেতে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো, এদিকে তরমুজ ছিল আর পেঁপে ছিল। তরমুজটা কিন্তু প্রায় অনেকটা পরিমাণে কিন্তু আমি তরমুজ, আর এদিকে একটা বান ছিল, বানের মধ্যে চিকেনের স্টাফ ছিল। আর এদিকে দেখো এদিকে ননভেজ ভেজের সেকশন ছিল, এদিকে ছিল আনারসের একটা আইটেম। তো চলো এইদিকে কিন্তু দিয়ে দিয়েছে চিকেন লেগ পিস আর কর্ন চাটটা, দারুণ খেতে ছিল। বাট এদিকে কিন্তু বাইরের অ্যাম্বিয়েন্সটাও দারুণ, আমি তোমাদের সঙ্গে এর আগেও একটা ভিডিও শেয়ার করেছি, দারুণ ছিল। আর এই যে চিকেন লেগ পিসটা একটু হালকা, আমি যেহেতু ঝাল পছন্দ করি না, একটু ঝাল ঝাল আমার কাছে লেগেছিল। আর এদিকে ছিল তরমুজ, পন ছিল, এদিকে চিকেন ছিল, ফিশ ছিল, এগুলো সব কাবাব টাইপের আর কি। এগুলো কুড়িয়ে কুড়িয়ে তোমরা জানো স্টিক করে খাচ্ছিলাম। আর এদিকে শাশুড়িও নিয়ে নিচ্ছিল, আমিও নিয়ে নিচ্ছিলাম। তো দারুণ একটা আমাদের সন্ধেবেলাটা কিন্তু দারুণ কেটেছিল। আর ও গেছিলো, ও কিন্তু খায়নি, চলে এসেছিলো। আর ওর জন্য কিন্তু বাড়িতে বাবা বিরিয়ানি নিয়ে এসেছিলো, যেহেতু আমরা খাবো, খারাপ লাগে যেহেতু দুজনেরই ছিল। আর এদিকে দেখো শাশুড়িকে দিয়ে দিয়েছিলাম পোলাও আর হান্ডি মাটন, যেহেতু আমি মাটন খাই না। এই যে এদিকে দেখতে পাচ্ছ খাবারের প্রচুর রকমের মেনু, একা খেয়ে শেষ করা যাবে না। এদিকে রাইস, তারপর ঢ্যাঁড়স, একটা ভেজ ডাল। তো এদিকে প্রচুর রকমের কিন্তু খাবারের অপশান ছিল, খাবার শেষ করা যাবে না। আর এদিকে একটা চিকেনের আইটেম ছিল, এই যে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো এদিকে কিন্তু ঢ্যাঁড়স ছিল, একটা ছিল। আর এদিকে কিন্তু নুডলস আর চিলি চিকেন ছিল। চিলি চিকেনটা কিন্তু দারুণ করেছিল সত্যি কথা বলতে। আর এদিকে হচ্ছে ভেজ বিরিয়ানি ছিল, ভেজের অপশান ছিল। এদিকে বিভিন্ন রকমের স্যালাড, চাট ছিল। আর স্যালাড খেতে তো আমরা কম বেশি সবাই ভালোবাসি, ছোট থেকে বড় সবাই পছন্দ করে স্যালাড। এই যে এদিকে ননভেজ বাসন্তী পোলাওটা বন্ধুরা সত্যি কথা বলতে এক কথায় ওয়াও, আমরা বাসন্তী পোলাওয়ের প্রেমে কিন্তু সবসময়ই পড়ি। কালার আর এই ঘিয়ের যে একটা কম্বিয়েন্স। তো এদিকে একটা চিকেনের আইটেম ছিল, আর এদিকে কাতলা সর্ষে একটা ছিল। অত কিছু মনে নেই, তাও তোমাদের সঙ্গে দেখো যতটা পেরেছি আমি শেয়ার করেছি। আর এই দিকে ছিল হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস, এটাও কিন্তু দারুণ ছিল, আমি এক চামচই নিয়েছিলাম। এদিকে হচ্ছে চিলি চিকেন, আর এদিকে ডিমের একটা আইটেম। তো সব মিলিয়ে কিন্তু আমাদের সন্ধে আড্ডা জমজমাট কিন্তু দারুণ লাগলো। তোমরা কারা কারা এবিস বারবিকিউতে গেছো সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানিও। আর ফাইনালি কিন্তু আমরা চলে এলাম, সব কিছু খাওয়া দাওয়া, ডেজার্ট সেকশানটাও কিন্তু প্রচুর পরিমাণে ছিল। তো এদিকে হেঁটে হেঁটে আমি দেখাচ্ছিলাম, একটু ঘুরছিলাম, যেহেতু এত খাবার একসঙ্গে হজম করা যায় না। তো এদিকে এই যে হান্ডি মাটন ছিল, চিকেন বিরিয়ানি, এই দুটো অপশানই কিন্তু আমি কোনোটাই খাইনি। এদিকে ডাক ছিল, ল্যাম্ব ছিল, পর্ক ছিল। এদিকে লাইভ কাউন্টারও ছিল, কিন্তু লাইভ কাউন্টারটা সেরকমভাবে তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করলাম না বা করতে পারিনি। তো দেখো এবিস বারবিকিউতে কিন্তু কম বেশি সবসময় ভিড় থাকে। আর এদিকে মেন হচ্ছে আকর্ষণীয় ডেজার্ট। তো এদিকে ছিল স্যাফরন ফিরনি, চালের একটা পায়েস, চিজ কেক, 2-3 রকমের ব্ল্যাক ফরেস্ট কেক। তো এই কেকগুলো কিন্তু ভীষণ ইয়ামি খেতে। আর এদিকে এই যে মিক্স ফ্রুট জেলি, এটা যেহেতু আমি খাইনি তো সেটা বলতে পারবো না। আর এদিকে দেখো ফ্রেশ ফ্রুটের মধ্যে পাপায়া আর ওয়াটারমেলন ছিল। তো এইটা হচ্ছে কেকের একটা সেকশন ছিল।
তো দারুণ দারুণ। তোমরা কারা কারা এসেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ওদের বিহেভিয়ার, ওদের সার্ভিং, তো সব মিলিয়ে অ্যাম্বিয়েন্স তো দারুণ লেগেছে। তোমরা কিন্তু যারা কলকাতার কাছাকাছি থাকো, এখানে কিন্তু এবিস বারবিকিউতে তোমরা আসতে পারো। খাবার দাবারও ভীষণ টেস্টি, আর তোমরা এনজয় করতে পারবে, ফ্যামিলির সঙ্গে অনেকটা টাইম স্পেন্ড করতে পারবে। আর এদিকে ছিল, ওদিকে কেক ছিল, আর এদিকে একটা ডেট কেক ছিল, ডেটের একটা কেক। এটা আমি নিইনি, এটা আমি বলতে পারবো না, কি অর্ধেক জিনিসই নেওয়া হয়নি। আর এখানে একটা আইটেম শেষ হয়ে গেছিলো, সেটা পরে এসেছিলো, ডেটের একটা রোল টাইপের কিছু। তো সব মিলিয়ে কিন্তু আমরা দারুণ খেলাম। এই যে এদিকে জিলিপি তো আমার ফেভারিট, আর এদিকে একটা কি আইটেমটা ছিল সত্যি বলতে বন্ধুরা অত কিছু মনে নেই। মালপোয়া ছিল, আঙ্গুরি গোলাপ জামুন ছিল, দুটোই নিয়েছিলাম। আর এদিকে জিলিপি তো আমি দুটো নিয়েছিলাম। আর এদিকে লাস্টে কিন্তু পান আইসক্রিমের একটা লাইভ করছিল, মানে বানাচ্ছিল ওরা। তো এইটা আমি আর শাশুড়ি দুজনেই নিয়েছিলাম। এছাড়া অপশান ছিল যে ম্যাঙ্গো, বাটারস্কচ আর ভ্যানিলা। তো সব মিলিয়ে আমাদের দারুণ কাটলো। তোমাদের কেমন কাটলো সেটা কিন্তু জানিও। তো চলো, আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ফাইনালি কিন্তু আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই জন্যই কিন্তু আমরা এই যে দেখো পান ওপর থেকে কিন্তু এই যে পানের যে একটা মশলা থাকে না, তো এই পানের মশলা কিন্তু দারুণ দারুণ, মানে এই আইসক্রিমটা যে না খাবে সেটা। এই যে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, আর এদিকে আমার বর কিন্তু ওলা করে দিয়েছিল। ওলা যেহেতু করে দিয়েছিল তাই জন্য আমরা খুব সহজেই 20 থেকে 25 মিনিটের মধ্যেই পৌঁছে গেছি। তো আমাদের